বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াওমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহিদান সুম্মা লা ইউজানু লিল্লাযিনা কাফারু ওয়া লাহুম ইয়াস্তাহতাবুন। যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় হতে এক একজন সাক্ষী উত্থিত করব, সেদিন কাফিরদেরকে অনুমতি দেয়া হইবে না এবং তাদের কোনো ওজর আপত্তিও চলবে না, তাদের নিকট হতে কৈফিয়ত তলব করা হইবে না। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সূরা নাহলের এই 84 নম্বর আয়াত দেখার পরে নবীদের শাফায়াতের কথা অস্বীকার করে কারা? তারা কি মুসলিম? তারা কি কোরআন বোঝে? তারা কি কোরআন জানে? জানেও না, বোঝেও না। সাক্ষী কি তাও বোঝে না। বিশেষ করে তথাকথিত আহলে কোরআন, তারা কোরআনের অনুসারী সেজেছে, কিন্তু কোরআন বোঝেও না, কোরআন শোনেও না, কোরআন মানেও না। কেউ যদি তাদেরকে বুঝিয়ে বলতে দেয় তাহলে বলে আপনি বুঝেননি, আপনি ভালো করে বুঝে বুঝে কোরআন পড়ুন। ওনারা বুঝে বুঝে কোরআন পড়েছেন, অথচ এই আয়াতগুলো চোখের সামনে দেখিয়ে দিচ্ছে যে প্রত্যেক সম্প্রদায় হতে, প্রত্যেক উম্মত হতে এক একজন সাক্ষী উত্থিত করা হবে সেদিন। এখানে সাক্ষ্য নয়, সাক্ষী হবে। শব্দটা সাক্ষী, এবং সাক্ষ্য হলো সাক্ষী যে কথা বলে সেটা হলো সাক্ষ্য, আর যিনি সাক্ষ্য দেন তিনি হলেন সাক্ষী। সেদিন কাফিরদেরকে অনুমতি দেওয়া হবে না। কিসের অনুমতি দেওয়া হবে না? নিজেদের সপক্ষে সাক্ষী হওয়ার অনুমতি দেওয়া হবে না। আর এইখানে প্রত্যেক সম্প্রদায় হতে এক একজন সাক্ষী উত্থিত করা হবে। তার মানে কি? ওই সাক্ষী সেদিন উত্থিত হয়ে বলবে তার সম্প্রদায় সৎ পথে ছিল, আল্লাহ যে ইবাদত করতে দিয়েছিলেন সেই ইবাদত তারা করেছে। এই হলো সাক্ষীর কাজ। আর যারা ইবাদত করেনি তাদের ব্যাপারেও সাক্ষী হবে সে, যে ওরা ইবাদত করেনি। এই তো সাফায়াত ভাই, এই তো সাফায়াত। এবং সেই সাক্ষী যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, নাম ধরে ধরে, যে অমুকের পুত্র কিংবা অমুকের কন্যা অমুককে আমি দেখেছি এই ইবাদত করতে, বা আমার সাথে সে ইবাদত করেছে, আমি জেনেছি সে এই ইবাদত করেছে। তাহলে এই জিনিসটা হলো সাফায়াত, নবীদের সাফায়াত। এই সাক্ষী কারা? নবী ছাড়া তো আর সাক্ষী হওয়ার অন্য কেউ নাই। আপনাকে সাক্ষী হতে ডাকবে না সেদিন, নবীকেই ডাকবে। যার যার উম্মতের জন্য সেই সেই সেদিন সাক্ষী হবে। আর উম্মতে মুহাম্মাদীও সেদিন অন্যান্য উম্মতের উপরে সাক্ষী হবে, সেটা ভিন্ন আয়াত। আয়াতুল কুরসিতে আল্লাহ পাক বলেছেন যে তার অনুমতি ব্যতীত, আল্লাহর অনুমতি ব্যতীত সেদিন কেউ সুপারিশ করতে পারবে না, সাফায়াত করতে পারবে না। এই যে কথাটা বলা হচ্ছে, কাফিরদেরকে অনুমতি দেয়া হবে না, অনুমতিটা দেয়া হবে মুমিনদেরকে, এবং মুমিনদের মধ্যে নবীদেরকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাটো করার জন্য, ছোট করার জন্য, হেয় করার জন্য, অস্বীকার করার জন্য, অমান্য করার জন্য তথাকথিত আহলে কোরআন এইসব ফিতনা ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে, আর বলে বেড়াচ্ছে যে সাফায়াত নাই। এর সাথে 2000 মাওলানাও যুক্ত হয়েছে। আমি নাম ধরে ধরে বলতে পারি, কিন্তু সেটা আপনারা পছন্দ করবেন না। আপনারা জানেন তাদেরকে, চেনেন তাদেরকে, যারা সাফায়াত অস্বীকার করে। কিন্তু এই যে সাফায়াতের বাণী আল্লাহ পাক আল কোরআনে দিচ্ছেন, এটাকে অস্বীকার করার কারো সাধ্য নাই। সেদিন কাফেরদের নিকট থেকে কৈফিয়ত তলব করা হবে না, কিংবা ওজর গ্রহণ করা হবে না, তাদেরকে সোজা জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। যারা বলে যে হাসরের দিন নামাজের হিসাব প্রথমে হবে না, ইমানের হিসাব প্রথমে হবে, তারা এই আয়াত যেন দেখে। কাফেরদেরকে সোজাভাবে পাঠিয়ে দেওয়া হবে জাহান্নামে, তাদের কাছে কৈফিয়ত পর্যন্ত তলব করা হবে না।
তাহলে আবার ইমানের হিসাবটা কি? ইমানের তো হিসাব নাই। হিসাব হবে শুধু ইমানদারের, সে ঠিকমতো ইবাদত করেছে কিনা। ইমানের হিসাব হবে না। ইমানদারকে দেখলেই চেনা যাবে, তার চেহারা থেকেই ইমানদারকে চেনা যাবে, আর চেহারা দেখেই কাফিরদেরকে চেনা যাবে। সূরা আর রহমান এই কথা বলেছে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি আল-আকতাম। সেদিন পাপীদেরকে চেনা যাবে তাদের চেহারা থেকে, এবং তাদেরকে পা এবং চুল ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। হিসাব হবে না তাদেরকে জিজ্ঞাসা করা হবে না, তাদের কোনো ওজর আপত্তি চলবে না। হিসাব শুধু মোমেনদেরই হবে, এবং যখনই কেউ মোমেন হবে তখনই তার প্রথম কাজ হলো নামাজ আদায় করা। এই জন্য নামাজের হিসাবটা প্রথমে হবে। আর এই যে শাফায়াতের আয়াত, আপনারা দেখুন, এরকম আরো আয়াত এর আগে আমি দেখিয়েছি, অন্যান্য আয়াতও আমি আপনাদের দেখিয়েছি। সেই আয়াতগুলো আপনারা ভালো করে আয়ত্ত করুন, আর এই কথিত আহলে কোরআনের খপ্পর থেকে বেরিয়ে আসুন। সময় হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।